সম্মানিত ভিউয়ার্স, সপ্তম নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শুরু করছি দ্বিতীয় নম্বর পর্ব থেকে। তো চলেন ক্লাস শুরু করি। দর বায়ানে নাতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর মানে মধ্যে, বায়ান মানে আলোচনা, নাতুন মানে প্রশংসা, সাইয়্যিদুন অর্থ হলো নেতা, আল মুরসালিন এটা মুরসালুন এর বহু বচন, অর্থ হলো প্রেরিত রসুলগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর পূর্ণ অর্থ হইল সকল রসুলদের নেতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা প্রসঙ্গে। বাদা জিগু ইয়ামনাআতে মুস্তফা আকে আলম ইফতে আজনুর সফা সাইয়্যিদুল কাউনাইনে খতমুল মুরসালিন আখেরা মদবুদ ফখরুল আউয়ালিন আকে আমদ নুহ ফলক মেরাজ উ আম্বিয়া ও আউলিয়া মুহতাজ উ শুধু জুদাস রহমতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন সদা হাজারা রহমতে যা ফেরি বরওয়ায়ো বর আলে পাকে তহেরি। এক নম্বর শের। বাদ মানে পরে, আজি মানে এর। বাদ আজ ই এর অর্থ হলো এর পরে, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসার পরে। গুয়াম এটা হলো জমা মুতাকাল্লিমের সিগা। বাস মুজারে মারুফ, মাজদার হলো গুফতান, এর অর্থ হলো আমরা বলছি বা বলবো। নাতুন মানে প্রশংসা, একবার বলেছি। মুস্তফা অর্থাৎ হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাতে মুস্তফা এর অর্থ হলো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, এটা তারকিবে এজাফি হয়েছে। আকে মানে যিনি বা যার, এখানে যার অর্থ হবে আলম, এটা ওয়াহেদ, বহুবচন আলামিন অর্থ পৃথিবী। ইয়াফত এটা হলো ইয়াফতান মাজদার থেকে, ওয়াহিদ গায়েবের সিগা, মাজি মুতলাক মারুফ অর্থ পাওয়া। ইয়াফত অর্থাৎ সে পেল। আজ মানে থেকে, নূর মানে আলো, শিন মানে তার, সফা মানে স্বচ্ছতা। নূরস এটা হলো তার নূর, এটা তার কিবে এজাফি হয়েছে। তো এক নম্বর শেরের পূর্ণ অর্থ হলো এরপর, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসার পরে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করছি, যার আলোয় পৃথিবী পরিচ্ছন্নতা পেয়েছে। দুই নম্বর শের। সাইয়্যিদুন অর্থ হলো নেতা, আল কাউনাইন এর অর্থ হলো উভয় জগৎ। খাতামুন অর্থ শেষ, এখানে খতমুন বা খাতামুন উভয়টি পড়া যায়। আল মুরসালিন এটা হলো মুরসালুনের বহুবচন, আল মুরসালিন অর্থ হলো রসুলগণ। আখের মানে শেষ, আমদ মানে আশা, আমদান মাজদার থেকে। বুদ মানে ছিলেন, ফখরুন মানে গর্ব, আল আউয়ালিন আউয়ালুনের বহুবচন আউয়ালিন এর অর্থ হলো পূর্ব। তাহলে দুই নম্বর শেরের পূর্ণ অর্থ হলো উভয় জগতের সর্দার, নবীগণের শেষ নবী, পরে আগমন করেছেন, কিন্তু পূর্ববর্তী নবীদের জন্য বা রসুলদের জন্য ছিলেন গর্বস্বরূপ। তিন নম্বর শের। আকে মানে তিনি, আমদ মানে আশা, আমদান মাজদার থেকে। নুহ মানে নয়, ফালাক ফালাকুন এটা ওয়াহেদ, জমা হলো আফলাকুন অর্থ হলো আসমান। মেয়ারাজ মানে ঊর্ধ্ব জগৎ, এখানে মেয়ারাজের অর্থ মেয়ারাজই হবে। উ মানে তার। আম্বিয়া নবীনের বহুবচন আম্বিয়া অর্থ হইল সকল নবীগণ। আউলিয়া অলিউনের বহুবচন আউলিয়া অর্থ হইল অলিগণ। মুহতাজ মানে মুকাফেকি, উ মানে তার। তাহলে তিন নম্বর শেরের পূর্ণ অর্থ হইল তিনি এমন নবী যার মেয়েরাজ হয়েছে আকাশের 9 স্তর পর্যন্ত, অথবা এভাবে অর্থ করা যায় তিনি এমন নবী যার মেয়েরাজের মধ্যে এসেছে 9টি আসমান। নবীগণ ও অলিগণ তার মুখাপেক্ষী। 9 আসমান তার উদ্দেশ্য হলো 7টি আসমান, আরশ এবং কুরসি, এই দুটি সহ মোট 9টি আসমান বলা হয়েছে।
4 নম্বর, সুদ মানে হওয়া, উজুদ মানে অস্তিত্ব, শিন মানে তার, উজুদাস মানে তার অস্তিত্ব, এটা তার কি বেজাফি হয়েছে। রহমাতান অর্থ রহমত স্বরূপ, লিল আলামিন আলামুনের বহুবচন, অর্থ হলো পৃথিবী। মসজিদ মানে মসজিদ, উ মানে তার, মসজিদ এটা আরবিতে ইসমে জরফের সিগা হয় খিলাফে কিয়াস, হওয়ার দরকার ছিল মাসজাদ, কিন্তু সেখান থেকে মসজিদ পড়া হয় খেলাফে কিয়াস, নিয়ম বহির্ভূত। এর অর্থ হলো সেজদার স্থান। উ মানে তার, সুদ মানে হওয়া, হামা মানে সকল, রু এ মানে চেহারা, জমিন মানে জমিন পৃথিবী, ভূপৃষ্ঠ। রু এ জমিন মানে ভূপৃষ্ঠের চেহারা। তাহলে 4 নম্বর শেরের পূর্ণ অর্থ হইল তার অস্তিত্ব পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, সমগ্র ভূপৃষ্ঠ তার সেজদার স্থান। 5 নম্বর শের, সদ মানে শত বা 100, হাজারা মানে হাজার হাজার, সদ হাজারা এর অর্থ হলো শত সহস্র মানে হাজার হাজার অগণিত। রহমত অর্থ হলো রহমতি। যা মানে প্রাণ বা জান, যা আ ফেরি এটা ওয়াহিদের সিগা, বাস ইসমে ফাইল তারকিবি, মাজদার আফরিদান অর্থ প্রাণ সৃষ্টিকারী। তাহলে এখানে রহমতে যা আ ফেরি এর অর্থ হইল যে জান সৃষ্টিকারীর রহমত। বর ওয়াই, বর মানে ওপর, ওয়াই মানে তার, বর মানে ওপর, ওয়াই মানে তার, বর ওয়াই মানে তার উপর, ওয়া বর, ওয়া মানে এবং, বর মানে ওপর, আল মানে তার পরিবারবর্গ, পাক মানে পবিত্র, তহেরি এটাও মানে পবিত্র, পাকে তহেরি এটার অর্থ করা যেতে পারে পুত পবিত্র। তাহলে 5 নম্বর শেরের পূর্ণ অর্থ হলো প্রাণ সৃষ্টিকারী অর্থাৎ আল্লাহ তাআলার শত সহস্র রহমত তার উপর এবং তার পুত পবিত্র পরিবারবর্গের ওপরে। আজকের ক্লাস এ পর্যন্তই। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন কমেন্টে করে যাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া